ভাবতে পারছি না। এই তাড়াতাড়ি চলুন, তাড়াতাড়ি তাড়াতাড়ি বেরোন, তাড়াতাড়ি তাড়াতাড়ি বেরোন। এই সঞ্জিত দা, সঞ্জিত দা, দিদি ভাই, দিদি ভাই একটু বেরিয়ে আসুন, বেরিয়ে আসুন, তাড়াতাড়ি বেরিয়ে আসুন, বেরিয়ে আসুন, বেরিয়ে আসুন। হারমোনিয়াম এইটা ঢোকান তো, এটা ঢোকাও তো দাদা, এইটা ঢোকাও, এইটা ঢোকাও। এখানে দিন। কোথায়? হ্যাঁ, ধরো। এক অদ্ভুত পরিস্থিতির শিকার গোটা রাজনন্দিনী অপেরা টিম এক কঠিন পরিস্থিতির মুখোমুখি এই মুহূর্তে। যাত্রা তো বন্ধ হয়েছে। কিছুক্ষণ আগে যেটা দেখলেন আপনারা, কি ভয়াবহ একটা প্রকৃতির রূপ, সেই অভিজ্ঞতাটা আপনাদেরকেও শেয়ার করতে পেরে আমরা সত্যি খুব দুঃখও হচ্ছে, আবার একটা এই যাত্রার একটা পার্টও আপনাদের কাছে তুলে ধরতে পারলাম। আমি ক্যামেরাটা ঘোরাতে বলবো, ওই পারে রয়েছে আমাদের সঞ্জিত দা, কি অভিজ্ঞতার শিকার হলে একটু যদি কাইন্ডলি বলো। কি বলবো বলো তো, মানে একটু আগে যে কথাগুলো বলছিলাম, এখন মানে আমরা জানি যে এরকম দুর্বিষহ অভিজ্ঞতা যাত্রায় আছে, আরো বহু ভয়ঙ্কর আছে, এগুলো জানি, এগুলো আমরা দেখে এসেছি, যার জন্য একটা আশঙ্কা সবসময় থেকেই যায়। আজকে বেঙ্গল স্কুপে এসেছিলাম যাত্রাপালাটা দেখবার জন্য, কিন্তু শেষ পর্যন্ত দেখে উঠতে পারলো না। খুবই খারাপ লাগছে। কোনো রকমের প্রাণ নিয়ে বেঁচে আমরা স্কুল বাড়িতে রয়েছি, এত সাংঘাতিক ঝড়, তো লন্ডভন্ড হয়ে গেছে চারিদিকে। সবাই এটা ফল বোঝে না, জানো তো, সব আমরা যাত্রা পুরো দেখিনি, কেন পুরো টাকা দেবো, কিন্তু এতগুলো মানুষ, একটা বাস, একটা প্রাইভেট গাড়ি, ৩১টা লোকের জীবন কি করবে, কারোর উপায় নেই। বাসন্তী পূজার যে ডেটগুলো কত ইম্পর্টেন্ট, ক্ষতি তো প্রযোজকের বটেই, সকলের বিরাট ক্ষতি। সকলের তো ফেসবুক খুললেই দেখতে পাচ্ছি সমস্ত যাত্রাপালা একেবারে ক্যান্সেল হয়ে গেছে। সাময়িক একটু বিরতি নিচ্ছি, সাময়িক একটু আমরা আশা রাখছি যে বৃষ্টি হবে না, মায়ের কৃপা রয়েছে, বৃষ্টি হবে না। একটু আপনারা ধৈর্য ধরে বসুন, সহযোগিতা করুন। আমরা 2 মিনিট 3 মিনিট দেখে নিচ্ছি, একটু ধৈর্য ধরে বসুন, কমিটির সঙ্গে সহযোগিতা করুন। ধন্যবাদ। নমস্কার, এই মুহূর্তে রয়েছি পাঁশকুড়ার খিরাই বলে যে জায়গাটা, যেখানে ফুলের চাষ হয়, ঠিক সেখানেই হচ্ছে আজকে রাজনন্দিনী অপেরার যাত্রাপালা, মুখোশের আড়ালে মানুষ। আর আমরা এখন অপেক্ষা করছি রাজনন্দিনী অপেরার হিরো হিরোইনের জন্য, সঞ্জিত চ্যাটার্জি, গায়ক নায়ক সঞ্জিত চ্যাটার্জি, তার জন্য অপেক্ষা করছি। চলুন আমরা ঘুরিয়ে দেখাই। এখানে কিন্তু চাক চমক সহকারে হচ্ছে একটা বিরাট মেলা, আর দেখতেই পাচ্ছেন এই সেই রামনবমীর উৎসব। আচ্ছা, চলে এসছে এই মুহূর্তে আমাদের হিরো হিরোইন ঢুকে পড়েছে। আমরা একটু কথা বলে নেব সঞ্জিত চ্যাটার্জির সঙ্গে। সঞ্জিত দা, তোমাদের অপেক্ষায় অনেক ধন্যবাদ, তোমাদের অনেক ধন্যবাদ। তোমরাও যাত্রার জন্য অনেক প্রচার করছো, প্রসার ঘটাচ্ছ, ইয়াং জেনারেশনের কাছে পৌঁছে দিত। এইটাই তো চাই। রাজনন্দিনী অপেরার পক্ষ থেকে তোমাদেরকে ধন্যবাদ, এবং তোমাদের অসংখ্য দর্শককে ধন্যবাদ। এই যে গোসাই মন্দির পাঁশকুড়ায় আজকে আমরা এসেছি, এত সুন্দর পরিবেশ দেখতেই পাচ্ছ। আশা করছি যাত্রাটাও মানুষের মনোরঞ্জন করতে পারে। আজকে কি মুখোশের আড়ালে মানুষটাকে খুঁজে পাবো? দেখা যাক। চতুর্দিকে তো দেখছি আজকাল মুখোশ পরা মানুষই ঘুরে বেড়াচ্ছে, দেখা যাক নাটকটা কিরকম। অবশ্যই, আমরা কিন্তু কেউ যদি খুঁজে না পাক, আমরা ঠিক খুঁজে বার করবোই। আর এই মুহূর্তে সঞ্জিত চ্যাটার্জি আছেন, পিছনে রয়েছেন সুব্রতাদি। আমরা তাদের সঙ্গে আলাপ করব, বাকিটা একেবারে অন স্টেজ দেখবো, আর আপনাদেরকে রিভিউ দেব কেমন হলো মুখোশের আড়ালে মানুষ।
जाइए हम अंग्रेजों के जमाने के जेलर हैं मेरा नाम है इंस्पेक्टर दुबे বেশি চালাকি করলে সারাই বাম্বুটা পিছনে গুঁজে দিবে मेरे इलाके में खून खराबी अरे छोरी के हाथ में छुरी मेरे साथ थाने में जाओ দেখে না স্যার, দেখে না, এটা আমার চুরি নয়, এটা ওর চুরি। এটা দিয়ে আমাকে মারতে এসেছিল, আমি জোর করে কেটে নিয়েছি। এই নিন স্যার, এটা আমি আপনার কাছে জমা দিয়ে দিলাম। এখন আমি যাই স্যার। লোক লোক তো কোথাও যাবে না রো চলবে না, বিশ্বাস করবেন না স্যার, আসলে ওটা আমার ছুরি নয়, আসলে ওটা ওর এই ছুরি, ওই তো আমাকে মারতে এসেছিল। বিশ্বাস না হয় এই দেখুন, দেখুন না কেমন আমায় মেরেছে, আসলে ও একটা আরে समझ गया भैया समझ गया हम अंग्रेजों के जमाने के जेलर हैं मेरे इलाके में खून खराबी मैडम यू आर अंडर अरेस्ट কেলা করেছে লাইনি টকি টক। আরে আপনারা যা বলবেন, আপনারা যা বলবেন আমি তাই করব। আপনাদের একটু কাটা খেয়ে আমি বেঁচে থাকবো, তবু আপনি আমাকে তাড়িয়ে দেবেন না বাবা। আমরা খুব গরিব, বাড়িতে কিছু না। আমি যদি বাড়িতে সাময়িক একটু বিরতি নিচ্ছি, সাময়িক একটু আমরা আশা রাখছি যে বৃষ্টি হবে না, মায়ের কৃপা রয়েছে বৃষ্টি হবে না, একটু আপনারা ধৈর্য ধরে বসুন, সহযোগিতা করুন। আমরা 2 মিনিট 3 মিনিট দেখে নিচ্ছি, একটু একটু ধৈর্য ধরে বসুন, কমিটির সঙ্গে সহযোগিতা করুন। ধন্যবাদ। এক অদ্ভুত দৃশ্য, এক্ষুনি পালা হচ্ছিল, কিন্তু এই মুহূর্তে একটি ঝড় এলো এবং বৃষ্টি হবে মনে হচ্ছে। এটাও আমার কাছে একটা বিরাট বড় অভিজ্ঞতা। এই মুহূর্তে ঝড় উঠেছে আর এই পালা বন্ধ হলো, আপনারা তো শুনতেই পেলেন। এবং যে প্যান্ডেলটি ছিল এবং যে মঞ্চটি ছিল সেটাও প্রায় ভেঙে যাওয়ার মতো অবস্থা। বৃষ্টি শুরু হয়ে গেছে, তবে একটা বেশ প্রবল হাওয়া দিচ্ছে। একটি দুঃখজনক ঘটনাই ঘটলো যে এত সুন্দর চলছিল পালাটা, কিন্তু এক ঝটকায় সব ওলট পালট করে দিল। প্রকৃতির এই লীলা খেলার কাছে আমরা যেন খুব অসহায়, সেটা আজকে আরও একবার প্রমাণ হলো। বেশ জোর বৃষ্টিটা নেমেছে। আমি এখন যাই গ্রিন রুমের উদ্দেশ্যে, গ্রিন রুমের দিকে যাই, কারণ বেশ জোর ঝড়টা আবার আসছে। প্রবল ঝড় উঠেছে, প্রবল ঝড় উঠেছে। এক লন্ডভন্ড পরিস্থিতি, আমি ভাবতে পারছি না। এই তাড়াতাড়ি চলুন, তাড়াতাড়ি তাড়াতাড়ি বেরোন, তাড়াতাড়ি তাড়াতাড়ি বেরোন। এই সঞ্জিত দা, সঞ্জিত দা, দিদি দিদি ভাই, দিদি ভাই একটু বেরিয়ে আসুন, বেরিয়ে আসুন, তাড়াতাড়ি বেরিয়ে আসুন, বেরিয়ে আসুন, বেরিয়ে আসুন। হারমোনিয়াম এই 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 এইটা এইটা ঢোকান তো, এটা ঢোকাও তো দাদা, এইটা এইটা ঢোকাও, এইটা ঢোকাও। এখানে দিন, এখানে দিন, এখানে দিন। কোথায় কোথায়? হ্যাঁ ধরো 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 ধরো। এক অদ্ভুত পরিস্থিতির শিকার গোটা গোটা রাজনন্দিনী অপেরা টিম এক কঠিন পরিস্থিতির মুখোমুখি, এক কঠিন পরিস্থিতির মুখোমুখি এই মুহূর্তে। যাত্রা তো বন্ধ হয়েছে, যাচ্ছাতাই পরিস্থিতি, খুব বিপজ্জনক পরিস্থিতির মধ্যে আমরা আছি। সবাই ঠাকুর ঠাকুর যেন সবাইকে সুরক্ষিত রাখে, সেইভাবে যেন আমাদের রক্ষা করেন। খোলা আছে, মুখটা খোলা আছে, কিন্তু বাক্সর মুখ খোলা আছে। এই মুহূর্তে কারেন্টও চলে গেল, আমরা বুঝতে পারছি না কি করব এখন। মোবাইলগুলো জ্বালান, মোবাইলগুলো। যাবো কোথায় এখানে?
যেতে পারছি না গো, ছেড়ে যাবোটা কি করে, দলটাকে ছেড়ে যাবো কি করে? কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতো ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতো ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। সঞ্জিত দা, আপনি চলে যান, ভিজে যাচ্ছেন, চলে যান চলে যান। অন্ধকার দেখতেও তো পাচ্ছি না। স্কুল ঘরে ঢুকছে সবাই। দেখতেই বুঝতে পারছেন কি অবস্থার মধ্যে রয়েছি। আর আমার সঙ্গে রয়েছে রাজ নন্দিনী অপেরার সকল শিল্পীরা। কিছুক্ষণ আগে যেটা দেখলেন আপনারা, কি ভয়াবহ একটা প্রকৃতির রূপ, সেই অভিজ্ঞতাটা আপনাদেরকেও শেয়ার করতে পেরে আমরা সত্যি খুব দুঃখও হচ্ছে, আবার একটা এই যাত্রার একটা পার্টও আপনাদের কাছে তুলে ধরতে পারলাম। আমি ক্যামেরাটা ঘোরাতে বলবো। ওই পারে রয়েছে আমাদের সঞ্জিত দা। সঞ্জিত দা, কি অভিজ্ঞতার শিকার হলে একটু যদি কাইন্ডলি বলো। কি বলবো বলো তো, মানে একটু আগে যে কথাগুলো বলছিলাম, এখন মানে আমরা জানি যে এরকম দুর্বিষহ অভিজ্ঞতা যাত্রায় আছে, আরও বহু বহু ভয়ঙ্কর আছে, এগুলো জানি, এগুলো আমরা দেখে এসেছি, যার জন্য একটা আশঙ্কা সবসময় থেকেই যায়। এটা বিরাট ক্ষতি, কিছু বলার নেই। মানে একটু আগে যাত্রা শুরুর আগে যেটা বললাম, যে এই ধরো এই বাসন্তীর যে প্যান্ডেলগুলো, বাসন্তী পূজার যে ডেটগুলো কত ইম্পর্টেন্ট, একটু আগেই বলছিলাম, রাইট। কিন্তু একটু পরে আবার বলছি যে কত বড় ডিজাস্টার ঘটে গেল। তাহলে ক্ষতি তো প্রযোজকের বটেই, সকলের বিরাট ক্ষতি। সকলেরই তো ফেসবুক খুললেই দেখতে পাচ্ছি সমস্ত যাত্রাপালা একেবারে ক্যান্সেল হয়ে গেছে। শুধু তো তাই নয়, যাত্রার সঙ্গে ধরো একজন বাদাম বিক্রেতা জড়িত, একজন ফুচকাওয়ালা জড়িত, কত মানুষ জড়িত। এটা কিন্তু ঈশ্বর ছাড়া কিছু বলার নেই, ঈশ্বরের করুণা ছাড়া তিনি বাঁচাতে পারলে বাঁচাতে পারবেন, আর কেউ বাঁচাতে পারবে না। এগুলো ভয়ঙ্কর ক্ষতি, অপূরণীয় ক্ষতি, এগুলো কিছু বলার নেই। এগুলো খুব খারাপ লাগছে, খুব খারাপ। দেখা যাক কি হয় এখন। দিদি কি বলবেন? সত্যি কিছু বলার নেই। আমরা একটা আশা করে থাকি যে একটা সুন্দর যাত্রাপালা দর্শককে উপহার দেবো। আজকে বেঙ্গল স্কুপে এসেছিলাম আমরা যাত্রাপালাটা দেখবার জন্য, কিন্তু শেষ পর্যন্ত দেখে উঠতে পারলো না। খুবই খারাপ লাগছে। কোনো রকমের প্রাণ নিয়ে বেঁচে আমরা একটা স্কুল বাড়িতে রয়েছি, এত সাংঘাতিক ঝড়, পুরো লন্ডভন্ড হয়ে গেছে চারিদিকে। কাজের বাচ্চারা যারা ভিজে ভিজে সমস্ত কিছু মালপত্র গোছাচ্ছে, কোনো রকমে তাড়াহুড়ো করে সব এক জায়গায় করছে। খুব কষ্টকর পরিস্থিতি, মানে এই পরিস্থিতির মুখে প্রকাশ করা যায় না। তাই হোক, ঈশ্বর মঙ্গল করেন, দেখা যাক কি হয়। এই পালা কি আবার সকাল দিকে হবে কিনা দাদা বলতে পারবে, বা এটা কখন হবে? এটা কি এই ধরনের ক্যান্সেল হলে কি হয়? না, এগুলো জেনারেলি কি হয়, এটা দলের ওপর ডিপেন্ড করে। কিছু কিছু দল তারা সকালে যাত্রাপালা করেন, বা কিছু কিছু কমিটি আছেন যারা সকালে যাত্রাপালা করাতে চান, সেগুলো তাদের ওপর ডিপেন্ড করছে। এটা আলোচনা সাপেক্ষ বিষয় যে এই দুই পক্ষ কি ভাবছে, কিভাবে কি করবে। কিন্তু কি হয় জানো তো, যেহেতু যাত্রাটা মূলত গ্রাম কেন্দ্রিক এবং মূলত মাঠ কেন্দ্রিক, আচ্ছা, এই যে ভিজে গেল মাঠটা, ডিজাস্টার ঘটে গেল, প্যান্ডেল ভেঙে গেছে, লাইটের তার ছিঁড়ে গেছে, কোথায় কি উড়ে চলে গেছে, এর এফেক্টটা তো আরো ৩-৪ দিন পড়ে গেল। ঠিক। আমি কাল সকাল পরশু খুঁজেই তো পাবো না কিছু, সব তো নষ্ট হয়ে গেল। মানে এটা বলছি না, অপূরণীয় ক্ষতি। এখন মানে আলোচনা কি, তারা কে কোথায় চলে গেছে, কমিটিরও তো মারাত্মক ক্ষতি। রাইট। কোথায় জেনারেটরওয়ালা, কোথায় লাইটওয়ালা, কোথায় সেই বাদামওয়ালা, কোথায় সেই টোটো চালক,
মানে এ কিছু বলার নেই। এখন আমরা চুপচাপ শুধু বসে থাকবো। আবার ধরো দলটাকে আমরা যারা একটু পুরনো শিল্পী বা যাদেরকে আমরা একটু মাথার ওপরের দিকে শিল্পী বলি ধরো, তারা আমরা প্রাইভেট গাড়িতে আসি, আমরা চলে যেতে পারবো? বলো, চলে যেতে পারবো না, দলটা তো পড়ে রয়েছে। এবং আমরা যাবো কোথায়? আমি তো দেখছিলাম যে ওই অবস্থাতে আপনি একদম ময়দান দাদা ছাড়লো না। আপনারা ভিডিওটা দেখুন, দেখলেই বুঝতে পারবেন ময়দান কিন্তু ছাড়েনি, উল্টে বরঞ্চ দাদা বলছে না আমি এখান থেকে যাব কি করে, এখানে সব গুছিয়ে যেতে হবে। যাই হোক, যতটা পারলো চেষ্টা করা হলো, তার মধ্যে আবার কারেন্টটাও চলে গেল। এমন একটা পরিস্থিতি যেখানে এই মোবাইলের আলোর দ্বারা আর কতটুকু হতে পারে। এগুলোর জন্যই আমি বারবার বলি যে এই যে ডিজাস্টারগুলো হয় না, এগুলোর জন্য যদি কোনো রকমের সরকারি সহযোগিতা পাওয়া যায়, যে কিভাবে এই ক্ষতিটাকে তারা মেনটেন করবে, কিভাবে এই প্রযোজকগুলো বাঁচবে, এটা তো মারাত্মকভাবে প্রযোজকদের ক্ষতি। আমি বেশি করে বলবো মারাত্মকভাবে। যারা ব্যবসায়ী রয়েছেন, যাত্রাকে কেন্দ্র করে এত মানুষের সংসার চলে, জীবন চলে, তাদেরও ক্ষতি, প্রযোজকের মারাত্মক ক্ষতি। কিন্তু বিরাট একটা ইনভেস্টমেন্ট করেছেন। ধরো যে শিল্পীগুলোর সিজন কন্ট্রাক্টে আছে, ধরো আমি একদিন নয় পয়সা পাবো না, সেটা বড় কথা না, কিন্তু যাদের সিজন কন্ট্রাক্ট, ধরো আজকে শো হলো না, ভেস্তে গেল, তিনি তার মাস মাইনে হয়তো পাবেন। কিন্তু প্রযোজকের যে অপূরণীয় ক্ষতি হলো, যে তিনি তো এটা হলোই না, কিভাবে কি হবে, সেটাই এই সাংঘাতিক ব্যাপার। মানে এগুলো বলে বোঝানো যাবে না। এগুলোর জন্য মানে আমি তো অনুরোধ করবো, যদি কোনো রকম ভাবে সরকারি সহযোগিতা আসে, যে ভয়ঙ্কর এরকম ঘটে গেলে কি হবে, কে পাশে দাঁড়াবে, এরকম সাংঘাতিক কিছু বলার নেই। এই মুহূর্তে রাত 2টো বাজে, আর কমিটির মানুষজন সব হাজির। আমরাও একটা স্কুল ঘরে, আপনারা দেখলেন, আমরা মাথা গোঁজার একটা ঠাঁই পেয়েছিলাম এই দুর্যোগের মধ্যেও। আমরা এই কথোপকথনগুলো শুনছিলাম সঞ্জিতদার সঙ্গে কমিটির, এবং এই যে কমিটি এবং যাত্রা দলের মধ্যে যে একটা সুন্দর সম্পর্ক, সেটা কি বজায় রয়েছে? দেখুন, আমি বলবো এটা তো শুধু দুর্ভাগ্য, এটা ছাড়া কিছু বলার নেই। আমাদের যাত্রা দলের যে ক্ষতি হয়েছে, অপূরণীয় ক্ষতি। লাইটের তার ছিঁড়ে গেছে, লাইন ভেঙে গেছে, প্যান্ডেল উড়ে গেছে, কিন্তু কমিটি যাবে কোথায় বলে? তাদের তো বিরাট ক্ষতি। কিন্তু এত সুন্দর ভদ্রতা, নম্রতা ওনারা বজায় রেখেছেন। আমরা নিজ কাজটা সঠিকভাবে বজায় রেখেছি। প্যান্ডেল দর্শক করতালিতে ভরিয়ে দিয়েছেন। আমি শুধু বলবো, হাত জোর করে কমিটিকে প্রণাম জানাবো। পুরো পেমেন্ট ওনারা করে দিয়েছেন, যাত্রা পুরোটা শুনতে পাননি, কিন্তু আমাদের এত সুন্দর বন্ধুত্ব তৈরি হয়েছে। থ্যাঙ্কস এ লট। আমি শুধু ধন্যবাদ জানাবো কমিটি। এবার আপনারা বলুন। আর কটা দিন আছে এখনো 2 দিন আছে, কালকে যাত্রা আছে। ভগবানের কাছে বলতে একটা জিনিস কি বলুন তো, আমাদের কর্ম আমরা করলাম, আমাদের মশাইয়ের পয়সা আমরা সেইভাবে, আপনারা কষ্ট করছেন, আমরা আপনাদের দিলাম, আমরা করলাম, যে যার কাজ করলো। ভগবান উপরে আছে, আমি কতটা দিলাম, আপনি কতটা দিলেন, তার বিচার করবো। সবাই আপনারা এসছেন, পেট্রোল এভরিথিং সমস্ত তো খরচা হয়ে গেছে, বৃষ্টির জন্য তার সেটা রিটার্ন পাবেন না। সেই জন্য আমাদের যা কর্তব্য ছিল, যা পয়সা বরাদ্দ ছিল, এই যে আমার মনে হয় এই যে সম্পর্কটা গড়ে উঠলো, আগামী দিন বোধহয় আরো চেষ্টা সবাই এটা ফল বোঝে না, জানো তো। সব আমরা যাত্রা পুরো দেখিনি, কেন পুরো টাকা দেবো, কিন্তু এতগুলো মানুষ, একটা বাস, একটা প্রাইভেট গাড়ি, 31টা লোকের জীবন কি করবে, কারোর উপায় নেই। এতগুলো জিনিস নষ্ট হয়ে যাওয়া, এটাও তো একটা বড় ব্যাপার। তবে এই যে আপনি কথা দিলেন, আমি যে আবার এখানে এসে আমি চাই তখন যদি পেমেন্ট কমও হয়, তবু আমি আসবো। আমি সঞ্জীব চ্যাটার্জি বলছি, আমি আসবো। আমার মনে হয় এটা জয় যাত্রার জয়, জয় যাত্রা, এক্স্যাক্টলি। থ্যাংক ইউ। এটা যাত্রার জয়, একদমই তাই, একদম। প্রাকৃতিক বিপর্যয় সত্ত্বেও এটা যাত্রার জয় হলে কি কম বড় কথা নাকি? চলুন আমরা এইভাবেই লড়াই করি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেল আইকন।